1971 সালের 16 ডিসেম্বর শুধু বাংলাদেশের জন্য নয়, আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসেও ছিল এক ঐতিহাসিক দিন। ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের সেই মুহূর্তটি বিশ্বের সামনে পৌঁছে দিয়েছিলেন বিদেশি সাংবাদিক ও কূটনীতিকরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি, মার্কিন টাইম ম্যাগাজিন ও রয়টার্সের রিপোর্টে বাংলাদেশকে প্রথমবারের মতো একটি জন্ম নেওয়া জাতি হিসেবে তুলে ধরা হয়। পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। বিশেষভাবে উল্লেখযোগ্য একটি ঘটনা হল যুক্তরাষ্ট্রের একজন তরুণ সাংবাদিক সাইমন ড্রিং। যুদ্ধকালীন নিষেধাজ্ঞা উপেক্ষা করে তিনি ঢাকায় থেকে যান এবং পাকিস্তানি বাহিনীর পতনের মুহূর্ত নিজের চোখে দেখেন। তার প্রতিবেদন বিশ্বকে জানিয়ে দেয় পূর্ব পাকিস্তান আর নেই, জন্ম নিয়েছে স্বাধীন বাংলাদেশ। সেই রিপোর্ট পরবর্তীতে জাতিসংঘ ও পশ্চিমা নীতি নির্ধারকদের দৃষ্টিভঙ্গি বদলাতে বড় ভূমিকা রাখে। ভিয়েতনাম যুদ্ধ এবং বাংলাদেশের গণহত্যার উপর প্রস্তুতকৃত প্রতিবেদন তাকে বিশ্বজোড়া খ্যাতি ও সুনাম এনে দেয়। সাইমন ড্রিং বাংলাদেশের গণহত্যার প্রত্যক্ষদর্শী প্রথম বিদেশি সাংবাদিক, যিনি নিজের জীবন বিপন্ন করে সরেজমিন প্রতিবেদন তৈরি করে সারা বিশ্বকে জানিয়ে দেন পাকিস্তানি বাহিনীর লোমহর্ষক নির্যাতন ও গণহত্যার কথা। একই সময়ে ভারতের ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে বিশেষভাবে আলোচিত হয়। সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ভারতের কৌশলগত মিত্রতা যুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলায় সহায়ক হয়েছিল। ফলে দক্ষিণ এশিয়ার এই যুদ্ধ প্রথমবারের মতো ঠান্ডা যুদ্ধের বৈশ্বিক সমীকরণে বাংলাদেশকে কেন্দ্রে নিয়ে আসে। আরেকটি আড়ালে থাকা গল্প হল সুইডেন ও পোল্যান্ডের মতো কিছু ইউরোপীয় দেশ বিজয়ের পরপরই বাংলাদেশকে স্বীকৃতি দেয়। মানবাধিকার ও গণহত্যার প্রশ্নে তারা প্রকাশ্যে পাকিস্তানের অবস্থানের বিরোধিতা করে, যা সে সময় আন্তর্জাতিক রাজনীতিতে ছিল সাহসী সিদ্ধান্ত। আজ বিজয়ের 54 বছর পর বিজয় দিবস শুধু একটি দেশের স্বাধীনতার স্মৃতি নয়, এটি বিশ্বের কাছে একটি উদাহরণ কিভাবে জনগণের আত্মত্যাগ, আন্তর্জাতিক বিবেক ও সত্যের শক্তি একত্রে ইতিহাস বদলে দিতে পারে। বাংলাদেশ আজ বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেই বিজয়ের উত্তরাধিকার নিয়ে। আমরা নাগরিক প্রতিদিনের পক্ষ থেকে আজ গভীর শ্রদ্ধা ভরে আমাদের শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে মুক্তিযুদ্ধের চেতনাকে উজ্জীবিত করে প্রিয় মাতৃভূমি ও দেশবাসী সবাইকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। সাবা খান, নাগরিক প্রতিদিন।